বেতনের সঙ্গে অবসর ভাতা সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার ভোররাত থেকে কর্মবিরতিতে গেছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফরা। একই চিত্র সারা দেশের। এ নিয়ে জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী এইচ হিমেল। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হিমেল, কর্মবিরতির বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? এছাড়া যাত্রীদের কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? আমি এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আছি। এখান থেকে আমরা একদম সকাল থেকে আমরা কিন্তু পর্যবেক্ষণ করার চেষ্টা করছি যে এখানে কেমন। এখানে যাত্রীদের কথা যদি বলবেন, যাত্রীদের বেশ সমাগম ছিল, কিন্তু এখন বেলার সাথে সাথে কিন্তু যাত্রীদের দেখা যাচ্ছে না। আর আমরা যে পরিস্থিতি পর্যবেক্ষণ করে যেটা জানতে পেরেছি, সকাল বেশ সমাগম ছিল এবং অনেক যাত্রী কিন্তু ফিরেও গিয়েছে রেল স্টেশন থেকে। তারা আবার কিছু যাত্রী কিন্তু এখনো অপেক্ষমান আছেন ট্রেনের আশায়। আর সকালে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে রেল উপদেষ্টা সকাল 10টায় স্টেশন পর্যবেক্ষণ করেন এবং রেল মন্ত্রণালয় তিনি পরিদর্শন করে রেল স্টেশন পরিদর্শন করে তিনি অর্থ মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে এই বিষয়টি সমাধান করার আশ্বাস দেন তিনি। তারপর সকাল 11টায় বিএনপি অঙ্গ সংগঠন, শ্রমিক দলের নেতারা ও আন্দোলনরত স্টাফদের পক্ষ থেকে তারা হচ্ছে যে একটি জটিকা মিছিল বের করে এবং তারা এটা ব্যক্ত করে যে তাদের দাবি মেনে নিতে হবে এবং মেনে নেওয়ার মাধ্যমে এই বিষয়টি আসলে সমাধান হবে, এটা তারা জানান। আরেকটি বিষয় আমি বলতে চাই, বেলা দুপুর 12টার পরপর রেল কর্মকর্তা ঊর্ধ্বতন রেল কর্মকর্তা এবং এখানকার যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু একটি বৈঠক বসেছেন এবং সচিব মহোদয় কিন্তু বৈঠকে ছিলেন। অর্থাৎ কমলাপুর রেল স্টেশনের যে ভিআইপি কেবিন আছে সেই কেবিনে কিন্তু বৈঠকটি অনুষ্ঠিত হয় বেলা 12টা, অর্থাৎ 12টার পর থেকে ঠিক 3-3:30 পর্যন্ত কিন্তু সেই বৈঠক চলমান ছিল। সেই বৈঠক শেষ হওয়ার পর কিন্তু তারা প্রেসের সাথে কোনো কথা বলেনি। আমরা এখান থেকে যেটা জানতে পেরেছি, তারা কথা না বলে তারা অর্থ মন্ত্রণালয়ের দিকে গিয়েছেন এবং সেখানে আরেকটি বৈঠক করবেন। বৈঠক করার পর হচ্ছে তারা সর্বশেষ পরিস্থিতি জানাতে পারবেন যে এই যে রানিং যে স্টাফ যে কর্মবিরতি চলছে, যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের জন্য কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটি তারা অর্থ মন্ত্রণালয়ের আরেকটি বৈঠকের মাধ্যমে তারপর তারা জানাবেন, সেটি আসলে আমাদেরকে তারা জানিয়েছেন। হিমেল, ধন্যবাদ আপনাকে। একই বিষয় জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। রাজশাহীতে কর্মবিরতি বর্তমান অবস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ রানা। আমরা আছি রাজশাহী রেল স্টেশনে, যেখানে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করতে চাই সেটি হলো যে ট্রেনগুলো যেগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো এখন পর্যন্ত ছেড়ে যায়নি এবং পূর্ব নির্ধারিত যে তাদের কর্মসূচিগুলি ছিল রেলের রানিং স্টাফদের সেটি তারা পালন করছেন এবং এখন পর্যন্ত যাত্রীরা সকাল থেকে যারা এসেছিলেন তারা কিন্তু ট্রেনের টিকিট যেগুলো ছেড়ে যাওয়ার কথা তারা টাকা ফেরত নিয়ে যাচ্ছেন। ট্রেন পরিচালনায় যুক্ত কর্মচারীরা যে বাড়তি সময়টুকু কাজ করে থাকেন তারা সেটি 1 মাস বা 2 মাস তার চেয়ে বেশি সময় ধরে বেতন হিসাব করে একটা ব্রিটিশ আমল থেকে তারা একটা পাওনা পেয়ে থাকেন, যেটি বিশেষ এই সুবিধাটি বন্ধ করে দেওয়ার কারণেই মূলত অচল হয়ে পড়েছে সরকারের গণপরিবহন রেলওয়ে। আমরা সকাল থেকেই যেটি দেখেছি যে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। তখন যাত্রীরা এখানে যেটি বলছিলেন যে তারা এই যে ভোগান্তিতে পড়েছেন এই ভোগান্তিটি সরকার দূর নিরসনের উদ্যোগ নেবে, এমনটি তারা প্রত্যাশা করেছিলেন। কিন্তু সকাল থেকে আমরা দেখলাম যে এইখানে যাত্রীদের যে ভোগান্তি সেটি নিরসনে বা তাদের সঙ্গে কথা বলার জন্য কেউ আসেন, তারা অপেক্ষা করছেন ঢাকা থেকে সিদ্ধান্ত আসলেই এখান থেকে ট্রেন ছাড়া হবে। বিকেল 4:20 এখান থেকে পদ্মা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা, সেটি ছেড়ে যাচ্ছে না। সেই যে যাত্রীরা যারা ছিলেন তাদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য মাইকে ঘোষণা করে রেলের পক্ষ থেকে টিকিটের মূল্য ফেরত দেওয়া হয়েছে। এছাড়া সকালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি ঘটেছিল আমরা দেখেছি যে সকালে যাত্রীরা এসেছিলেন এবং একসঙ্গে যেহেতু 3টি ট্রেন এই স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, ফলে যাত্রী সংখ্যাও অনেক ছিলেন, তারা এখানে ভাঙচুর চালিয়েছেন
পরে রেল কর্তৃপক্ষ সেনাবাহিনীর সহায়তা চায়। সেনাবাহিনী আসার পরে এখানে আমরা দেখেছি যে পরিস্থিতি শান্ত হয়েছে এবং তারা পরে চলে গেছেন যাত্রীরা। রেলের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে কেন্দ্র থেকে যেহেতু রানিং স্টাফরা তাদের এই কর্মসূচিটি ঘোষণা করেছেন, তারা যখন এই আবারও ট্রেন চলাচলের কথা বলবেন কেবল তখনই আবারও ট্রেন ছেড়ে যাবে। তবে এখন পর্যন্ত স্টেশনে আমরা দেখেছি যে পুলিশের সদস্যরা তারা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এখানে নিয়েছেন যাতে ট্রেনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে অনেক যাত্রী এখন পর্যন্ত যারা খবর পাননি যে ট্রেন চলাচল করছে না, তারা অনেকে স্টেশনে আসছেন এবং তারা যেটি বলছেন যে তাদের একটি ভোগান্তি হয়েছে। আর এর বাড়তি চাপ পড়েছে কিন্তু পরিবহন বাসের উপরে, যেহেতু রাজশাহী রেল স্টেশনের পাশেই ঠিক বাস স্টেশন, সেখানে আমরা দেখেছি যে কাউন্টারগুলিতে উপচে পড়া ভিড়, বিপুল পরিমাণ যাত্রী সেখানে অপেক্ষা করছেন বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য। ট্রেনের যাত্রীরা কিন্তু সেখানে যেহেতু ভিড় বাড়িয়েছেন, ফলে তারাও একটু হিমশিম খাচ্ছেন। রেল স্টেশনের যে এখানে যিনি ম্যানেজার আছেন শহীদুল আলম, তিনি যেটি বলেছেন যে তাদের যে সকালবেলার যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে এরপরেই তারা মূলত এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা চেয়েছেন এবং তাদের যে নিরাপত্তা বাহিনী তারাও বাড়তি সতর্ক অবস্থানে আছেন। এছাড়া পুলিশ সদস্যরাও এখানে আছেন নিরাপত্তা বলে। বলা যায় যে স্টাফদের যে কর্মবিরতি এর ফলে সরকারের এই গণপরিবহনটি কার্যত অচল হয়ে পড়েছে। তো এই ছিল রাজশাহী থেকে রানা, আমার কাছে সর্বশেষ ফিরছি স্টুডিওতে। শাহেদ, ধন্যবাদ আপনাকে। এবারে যুক্ত হচ্ছি চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী AK নাজিম। নাজিম, আপনি জানাবেন চট্টগ্রামে কর্মবিরতির বর্তমান পরিস্থিতি। রেলওয়ে রানিং স্টাফদের যে ধর্মঘট সেটি চলছে, কিন্তু সেই রানিং স্টাফদের ধর্মঘটের কারণে কিন্তু চট্টগ্রাম থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। তার আগে যে নির্ধারিত ট্রেনগুলো ছিল সেগুলো ছেড়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে এই ট্রেন ধর্মঘটের কারণে কিন্তু রানিং স্টাফদের যে কর্মবিরতি সেটির কারণে কিন্তু ট্রেনে যারা চলাচল করে তাদের কিন্তু ভোগান্তি চরম আকার ধারণ করেছে। আমরা সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশন সহ যে স্টেশনগুলো রয়েছে সেগুলোর খোঁজ খবর রেখেছি। এখানে আমরা যেটি দেখেছি, রেলগুলো কিন্তু অলস সময় পার করছে প্ল্যাটফর্ম গুলোতে। সেজন্য কিন্তু তাদের যে যাত্রীগুলো ছিল রেলে যারা চলাচল করেন তাদের যাত্রীদের কিন্তু ভোগান্তি চরম আকার ধারণ করছে। পাশাপাশি সকালে কিন্তু এই ভোগান্তির কারণে বিআরটিসির পক্ষ থেকে একটি বাস দেওয়া হয়েছিল এবং কয়েকটি বাসে কিন্তু যারা রেলের যাত্রী ছিল তারা বিভিন্ন গন্তব্যে গিয়েছেন। কিন্তু এই সুযোগে রেলের যে ধর্মঘট, রেলের যে রানিং স্টাফ তাদের যে ধর্মঘট, সেই ধর্মঘটের কারণে কিন্তু এক শ্রেণীর বাসের যারা চালক এবং কাউন্টার রয়েছেন তারা কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। বিশেষ করে বিআরটিসি বাস সহ অন্যান্য যেগুলো দূরপাল্লার গণপরিবহন গুলো রয়েছে সেগুলো গণপরিবহন গুলোর মালিক এবং বিভিন্ন কাউন্টারে কিন্তু গন্তব্যে যাওয়ার জন্য অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে যাত্রীরা আমাদেরকে অভিযোগ করেছেন। এবং তারা যেটি বলছেন, রেলের যে ধর্মঘট সেটি হঠাৎ করে ধর্মঘটের কারণেই কিন্তু যে চাপ তৈরি হচ্ছে সড়কে, সেই চাপের সুযোগে কিন্তু বাসের চালকরা এবং হেল্পাররা থেকে শুরু করে বাসে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এদিকে রেলের যারা রানিং স্টাফরা রয়েছেন যারা কর্মবিরতি পালন করছেন তাদের সাথে আমরা কথা বলছি। তারা যেটি বলেছেন, তাদের যে কর্মবিরতি সেটি তারা গত প্রায় 3 বছর ধরেই তারা এই আন্দোলন চালিয়ে আসছেন। তাদের যে মাইনাস দেওয়ার কথা, তাদের 8 ঘন্টার পরে তারা যে অতিরিক্ত ডিউটি করেন সেই ডিউটির জন্য তাদের যে আনুষঙ্গিক ভাতা দেওয়ার কথা ছিল সেগুলো না দেওয়ার কারণে কিন্তু তারা গত 3 বছর আগে থেকে কিন্তু তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তাদের ধর্মঘটের কারণে ছিল রেলের অনেক যাত্রী কিন্তু না জানার কারণে তারা স্টেশনে এসে ভোগান্তি পোহাতে হয়েছে। এখন যেভাবে দেখছেন আমরা চট্টগ্রাম রেল স্টেশনে আছি, এখানে প্ল্যাটফর্ম গুলিতে বিভিন্ন রেলের বগিগুলো থেকে শুরু করে অলস সময় পার করছেন। এবং এই চট্টগ্রামে যারা রেলের রানিং স্টাফ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছেন তাদের দাবি গুলো পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তাদের যে কর্মবিরতি বা ধর্মঘট সেটা কিন্তু তারা চালিয়ে যাবেন। তো চট্টগ্রাম রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।